নমস্কার, আমি নীলাঞ্জন দে। আমি পার্টনার উইশলিস্ট ক্যাপিটাল। এই ভিডিওটা না কোনো রকম প্রোডাক্ট, কোনো রকম সার্ভিস বা মার্কেটের আনাচে কানাচে স্পেসিফিক কোনো মাইক্রো ইভেন্ট বা হ্যাপনিং নিয়ে নয়। এটা একটা ধারণা। এই ধারণাটা আমি একদিনে পাইনি, বেশ কিছুদিন ধরে দেখতে দেখতে বা মানুষের সঙ্গে কথাবার্তা বলতে বলতে এটা আমি বুঝতে পেরেছি। আমার ক্লিয়ার ধারণা যে একজন সাধারণ মানুষ, সাধারণ মধ্যবিত্ত, যাকে খরচ চালাতে হয়, যাকে নানান ধরনের সংসার ইত্যাদির বোঝা ঘাড়ে বইতে হয়, আমি একটু ড্রামাটিক হলাম এখানে, তিনি কিন্তু কখনোই বা বেশিরভাগ ক্ষেত্রেই 52-55 আগে টাকার মুখ দেখতে পারেন না। এই কথাটা হয়তো কন্ট্রোভার্সিয়াল শোনাবে, বাট আই হ্যাভ মাই রিজনস। আপনি সক্রিয়ভাবে কাজকর্ম করছেন, আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনি কিছু রেজাল্টস এক্সপেক্ট করছেন, এবং এটা হয়তো আপনি বেশ কিছুদিন ধরে করে নিয়েছেন। ধরে নিন আপনার একটা 10-12 বছরের হিস্ট্রি রয়েছে যখন এগুলো আপনি করেছেন। খুব ভালো কথা। কিন্তু এত রকম রেসপন্সিবিলিটিস, এত ধরনের এক্সপেন্সেস আছে আপনার, যে অ্যাকচুয়ালি মিনিংফুল টাকা জমানোটা আর আপনার পক্ষে হয়ে উঠছে না। আমি দেখেছি বেশিরভাগ মানুষই 52, 55, 56 এই রেঞ্জে যখন বয়স পৌঁছয়, তখনই কিন্তু এই মিনিংফুল টাকা জমানোর দিকে বেশি যেতে পারে। এখন ব্যাপারটা যদি আরো গভীরভাবে ভাবেন, তাহলে যে রিয়ালিটিস গুলো আসে সেগুলো হচ্ছে এই: আপনি আরো 3 থেকে 5 বছর হয়তো সক্রিয়ভাবে রোজগার করতে পারবেন, তারপর স্বাভাবিক কারণেই রিটায়ারমেন্ট ইত্যাদি হবে। মনে রাখুন, আমরা সবসময় যেটা চতুর্পাশে দেখি, রিটায়ারমেন্টের কোনো নিয়ম নেই এখন। অনেক লোক 45-এ রিটায়ারমেন্ট করেছেন, এরকম আপনার পাশে সব জায়গায় দেখতে পাবেন। আপনার কলিগ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের জিজ্ঞেস করুন, এই ফিডব্যাকটা আপনি খুব কমনলি পাবেন। আমি তাড়াতাড়ি রিটায়ার করেছি, কি আমি এবার রিটায়ার করব, কোম্পানি হয়তো চাইছে না, কোম্পানি হয়তো চাইবে না, নানা রকম টেকনোলজি আসছে, এআই আসছে, ইত্যাদি ইত্যাদি। আমি সেই ভীতি বা ভয়ের কথা এখানে বলছি না যে আর্লি রিটায়ারমেন্ট হবে ইত্যাদি। আমি বলতে চাইছি যে 52-55 যদি একটা সিগনিফিকেন্ট এজ হয় ফর সেভিংস, ফর সাশ্রয় বা মিনিংফুল টাকা জমানো, তাহলে কিন্তু আপনি যদি ইয়াং পার্সন হন, সেইটা নিয়ে মনে মনে তৈরি থাকুন। আপনি হয়তো মনে করুন 42-45 বছর বয়সী কোনো সক্রিয় ইনকাম আর্নার, এবং আপনি একটা সার্টেন রেসপন্সিবিলিটির জায়গায় গেছেন, আপনার ইনকাম ভালোই হচ্ছে, নানানভাবে চেষ্টা করছেন, আপনি সঞ্চয় করছেন, ইনভেস্টমেন্ট করছেন, আপনি এই নিয়ে পড়াশোনাও করছেন, বা আমার মতো মানুষদের সঙ্গে কথা বলতে চান, কিন্তু দেখলেন যে নানান কারণে এবং রিজনস বিয়ন্ড ইয়োর কন্ট্রোল, অ্যাবসলিউটলি আপনি না ভালো করে জমাতে পারছেন। এখন আপনার প্রশ্ন হবে, নীলাঞ্জন, ভালো করে জমানো মানে কি? ভালো করে জমানো আমার অর্থে কোনো স্পেসিফিক ফিগার নয়, কিন্তু ভালো করে এটাই জমানো হবে যদি অ্যাট টুডেজ প্রাইস 5 বছর, 10 বছর, 15 বছর বাদে আপনি আজকের লেভেলের যে জীবনযাত্রার মান আপনি রেখেছেন সেটা তখনও কাটাতে পারবেন। তার মানে যদি আপনি এভরি উইক 2টো সন্ধ্যায় ক্লাবে যান, তখনও সেটা করতে পারবেন। যদি আপনি মাঝে মাঝেই সপরিবারে বেড়াতে যান আর টুডেজ প্রাইস, আগামী দিনেও 5-10 বছর বাদে সেই জিনিসটা করতে পারবেন। মনে রাখবেন, পরিবারের সংখ্যা আপনার বাড়তেও পারে, নতুন মানুষ পরিবারে যদি আসেন, তাহলে অথবা পরিবার থেকে যদি চ্যুত হয়ে কেউ অন্য কোথাও চলে যান, তাহলে পরিবারের সংখ্যা কমবে, মানুষের সংখ্যা কমবে। কিন্তু তার মানে এই নয় যে খরচও সেই অনুপাতে আপনার ব্যাপকভাবে চেঞ্জ হবে, কমবে, বাড়বে। এটাও আমি খুব প্র্যাকটিক্যালি দেখেছি, এবং আপনিও নিশ্চয়ই সহমত হবেন। ব্যাপারটা হচ্ছে, ইনফ্লেশন তো আছেই, কিন্তু এই ভিডিওটা কিন্তু ইজ নট অ্যাবাউট ইনফ্লেশন। ভিডিওটা আপনাকে তৈরি করে দিচ্ছি যেভাবে আমি ধরুন তৈরি হয়েছি, বা আমার আশেপাশে যে মানুষরা আসেন, যারা আমার কথা মাঝে মাঝে শোনেন, তাদেরও বলি, তারা কিন্তু তৈরি হচ্ছেন এই 55 বছরের কথাটা মাথায় রেখে। আপনি যদি 30-এর নিচে হন, তাহলে হয়তো আপনি ব্যাপারটা সেইভাবে ধরতে পারবেন না। হয়তো ভাববেন যে 55 তো দূর লাইক দিল্লি, আমি হয়তো অনেক দিন বাদে সেখানে পৌঁছবো, তার তো আমি এত কিছু করে ফেলছি, এতভাবে ইনভেস্ট করছি। অ্যাবসলিউটলি ফাইন, ওগুলো করতেই থাকুন, কিন্তু মনে রাখুন, ইফ দিস উইল হ্যাপেন টু ইউ সুনার দ্যান লেটার,
ওয়ান ফাইন ডে আপনি দেখবেন আপনার একটা সার্টেন এজে পৌঁছেছেন, কর্পাস আপনার হয়তো সেভাবে বিল্ড হয়নি, দেন দেয়ার উইল বি ট্রাবল। এত কথা কেন বলছি? কারণ আমি সবসময় এই মানুষদের সঙ্গে ওঠা বসা করছি, প্র্যাকটিক্যালি বলতে পারেন, যারা এই ফিডব্যাকগুলো আমাকে দিচ্ছেন। এবং আজকের ভিডিওটা খুব সিগনিফিক্যান্ট, কারণ একদম মাটির কাছাকাছি রয়েছি। যে মাটির মানুষগুলো আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের কোম্পানির সঙ্গে নানানভাবে যুক্ত রয়েছেন, বা যাদের আমি পছন্দ করি, তাদের ফিডব্যাকের ভিত্তিতে এই ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করলাম। দেখুন যদি আপনার নিজের এক্সপিরিয়েন্সের সঙ্গে মেলে, বা আপনার পিপল হু আর ক্লোজ টু ইউ, আপনার পরিবারভুক্ত বা আপনার কলিগস বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ হয়তো একই ফিডব্যাক আপনাকে দেবেন, তখন হয়তো আমার কথা মনে পড়বে আপনার এবং বলবেন যে হ্যাঁ, নীলাঞ্জন এটা বলেছিলেন। বি প্রিপেয়ার্ড ফর দোজ ডেজ। থ্যাংক ইউ। নমস্কার।